ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। পিএসসি আইসিডিএস সামান্য কিছুদিন আগে আপনাদেরকে নোটিশও জারি করে দিয়েছিল যে মেন পরীক্ষার তারিখ কবে, অর্থাৎ 15 এপ্রিল মেন পরীক্ষার তারিখ। তো তার আগে আমরা আজকে জানিয়ে দেবো আপনাদের, যেহেতু রেজাল্ট সামনে তারপরেই মেন পরীক্ষা, তাই মেন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা কী থাকবে, কীভাবে আপনারা প্রিপারেশান নেবেন, কোন বই পড়বেন, ডিটেলস আমরা জানিয়ে দেবো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশান টিচার 0.2। তো লেটেস্ট নোটিফিকেশানটাও একবার দেখিয়ে দেবো, তারপরে সম্পূর্ণ সিলেবাস নিয়ে, মেন সিলেবাস নিয়ে আলোচনা করব। তো এটা যখন বেরিয়েছিল তা নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা আপনাদের বলেছে 25 ও 26 এপ্রিল আপনাদের কি হতে চলেছে, মেন পরীক্ষা 11টা থেকে 12:30 এবং 2টো থেকে 3:30 আফটারনুন সেশন এবং ফরনুন সেশন। তো এটা বলে দিয়েছিল ইম্পর্টেন্ট নোটিশ, আপনারা অ্যাডমিট কার্ড পাবেন 15 এপ্রিল থেকে। তো সম্পূর্ণ ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি আমরা পেয়েছিলাম, আপনাদেরও দিয়েছিলাম। তো আজকে এই পরীক্ষার জন্য যে আপনারা প্রিপারেশান নেবেন, কিভাবে, সিলেবাস কি, কোথা থেকে স্টাডি মেটেরিয়ালস পাবেন, সম্পূর্ণ ডিটেলস একটা কম্বাইন্ড প্যাক দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন, আমরা তা নিয়েও সাথে সাথে ভিডিও বানিয়ে দেবো। কোনো প্রশ্ন থাকলে মাস্টলি কমেন্টে জানাতে ভুলবেন না। তো পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সিলেবাসটা প্রকাশ করেছিল, যেটা আপনাদের কাছে নেই, সেটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করে যেতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বর্তমানে আমরা সেই সিলেবাসটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির অফিসিয়ালে যে সিলেবাস দিয়েছিল 8/2019 যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, তার সম্পূর্ণ সিলেবাস। এখানে প্রিলিমিনারি মেন দুটোই আছে, তবে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা সম্পূর্ণরূপে কমপ্লিট, আপনাদের মেনের জন্য প্রিপারেশান নিতে হবে, তাই আপনাদের বলে দেবো মেন সিলেবাসে কী কী থাকবে। প্রথমে বলে দিই টোটাল সিস্টেমটা কি। প্রথমে ছিল আপনাদের 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা, সেটা আপনারা দিয়ে এসছেন। তারপরে আপনাদের মেন দিতে হবে কত মার্কের, 400 মার্কের সম্পূর্ণ মেন পরীক্ষা দিতে হবে। দেখতে পাচ্ছেন 400 মার্কের মেন পরীক্ষা দিতে হবে এবং ভাইবা থাকবে মাত্র 50 নম্বরের। তাহলে এটা হচ্ছে 100 প্রিলিমিনারি আপনাদের কমপ্লিট, এটার কথা ভাবার দরকার নেই। এখন আপনাদের মেন টার্গেট হচ্ছে 400, এটা পাস করলে তবেই আপনারা 50 মার্কের ইন্টারভিউর জন্য ভাববেন। তো এই 400 মার্কের প্রিপারেশান কিভাবে নেবেন সেটা জানার আগে আপনাকে মাস্টলি সিলেবাস নিয়ে জানতে হবে। তো তাহলে আপনাদের দক্ষতাটা বাড়বে যে কোন বই পড়বেন, তাহলে আমরা সাজেস্ট করে দেবো কোন বই আপনারা পড়বেন। তো বেশি দেরি না করে নিচের দিকে আমরা চলে যাব, সেখান থেকে সম্পূর্ণ সিলেবাস দেখে নেব। তো প্রিলিমিনারি সিলেবাস প্রথমে সেটা বাদ দিলাম। এখন দেখতে পাচ্ছেন মেন এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। তো প্রথমে দেওয়া আছে মেন এক্সাম প্যাটার্নের কী ধরনের পরীক্ষা হবে, টাইপ অফ কোশ্চেন। তো প্রশ্নের ধরন কীরকম হবে, তাহলে প্রশ্নের ধরন হবে ডেসক্রিপটিভ টাইপের, তাহলে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। এবং মেন এক্সামের যেটা বলেছে যে কটি ধাপে হবে সেটা বলেনি, তবে কোন কোন অর্থাৎ কটি পেপার হবে সেটা বলে দিয়েছে। মেন এক্সামের টোটাল পেপার হবে 4টি, অর্থাৎ 4টি আলাদা আলাদা পেপার হবে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, এই 4টি পেপার হবে। তার সিলেবাসটাও ডিটেলস দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। পেপার 1 কী থাকবে, পেপার 1 থাকবে ইংলিশ, তাহলে পেপার 1 আপনাদের থাকছে ইংলিশ। পেপার 2 থাকবে আপনাদের বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অর্থাৎ আপনারা যে সাবজেক্ট আপনাদের মাতৃভাষা যেটা আপনারা সিলেক্ট করবেন সেটাই আপনাদের থাকবে, যেটাই আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের বাংলাটা ফেভারিট, তাই বাংলাটাই সিলেক্ট করব। তো পেপার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা থাকবে পেপার 3তে। সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে, এটা কোনো কম্পিউটার টাইপের পরীক্ষা হবে না। তো পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 100 মার্কে, টোটাল ফুল মার্কও বলে দিচ্ছি। এবং পেপার 4 থাকছে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথামেটিক্স। তো টোটাল পেপার 1 থাকছে 100 মার্ক, 90 মিনিট সময়। পেপার 2 থাকছে আপনাদের 100 মার্ক, 90 মিনিট সময়। এটা একটাই পুরোটাই হচ্ছে মেন এক্সামের জন্য, 400 মার্কের মেন হবে। পেপার 4 হবে ফুল মার্ক 100 এবং 90 মিনিট সময় থাকবে। তো সিলেবাস অফ রিক্রুটমেন্ট সুপারভাইজার এক্সামের জন্য যে সিলেবাস থাকবে, তো প্রিলিমিনারি পরে মেন দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। কোথা থেকে ইংলিশ পড়বে, কোথা থেকে বেঙ্গলি, জেনারেল স্টাডিজ, সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন, কোন বই পড়বেন সেটাও আমরা বলে দেবো, কোথা থেকে প্র্যাকটিস করবেন।
তো প্রথমেই বলে দিচ্ছি, আমরা প্রিলিমিনারি পরীক্ষাও যেরকম আপনাদের সাহায্য করেছি, সেম টু সেম মেন পরীক্ষাও আপনারা আমাদের হাত ধরে হাঁটতে পারবেন। তো আমরা মেন পরীক্ষায় আপনাদের যাতে খুব ভালোভাবে প্রিপারেশান দিতে পারি সিলেবাস ওয়াইজ, সেই জন্য আমরা একটা চ্যানেল বানিয়েছি বেঙ্গল জব স্টাডি। এই চ্যানেলে আমরা জানেন আপনারা যে অনলি জব আপডেটস দিয়ে থাকি, তাই বেঙ্গল জব স্টাডি চ্যানেলটা ডেসক্রিপশানে লিঙ্ক পাচ্ছেন, সেখানে জাস্ট ক্লিক করে আপনারা চ্যানেলটা গিয়ে মাসলি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা যেটা অল অপশান ক্লিক করে দিন, তাহলে সেখান থেকে আপনারা প্রতিদিন ক্লাস করতে পারবেন। এক্ষুনি একবার গিয়ে সাবস্ক্রাইব করে আসুন, তারপরে এই চ্যানেলের ভিডিওটা দেখুন। তো যারা করে এলেন ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন মেন এক্সাম সিলেবাস এখানে দিয়ে দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে পেপার 1, আমরা ক্লাস প্রত্যেকটা ইংলিশ থেকে শুরু করে সব বিষয়ে ক্লাস নিয়ে আসবো। পেপার 1 থাকছে রিপোর্টিং, যেটা থাকবে ট্রান্সলেশন, অর্থাৎ ইংলিশ যেরকম থাকে আমরা ডেসক্রিপশানে না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, যেখানে ঢুকে যাবেন। শুধুমাত্র সেটা মেন এক্সামের জন্য একটা গ্রুপ বানাবো আমরা ICDS-এর, তো সেটাও উপকারে লাগবে। সেখানে কি থাকছে বেঙ্গলি, হিন্দি, উর্দু যেটা থাকবে আপনাদের, সেটাও সেম টু সেম। এই দুটো সিলেবাস অনেকটা সেম দেখতে পাচ্ছেন আপনারা, এই দুটো অর্থাৎ আপনাদের যেটা ইংলিশ এবং বাংলা দুটো শুধু সাবজেক্টের আলাদা থাকবে, যে ইংলিশে যেরকম থাকবে সেম টু সেম বাংলায়ও সেরকম গ্রামার টামার একই রকম থাকবে। ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বেঙ্গলি, সেখানে থাকবে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু, যেটা আপনার সাবজেক্ট চুজ করবেন সেখানে ট্রান্সলেশন থাকবে। অর্থাৎ এই দুটো সিলেবাস সেম, তবে আপনাদের ইংলিশটা যেহেতু দুর্বলতা আছে, ইংলিশটা বেশি করে পড়তে হবে। এটার উপর জোর আপনারা কমও দিতে পারেন, কিন্তু কারণ এটার উপর আপনার দক্ষতা আছে। কারণ প্রেসি বলুন, সামারি বলুন, বাংলাতে আপনারা সকলে লিখতে পারবেন, কিন্তু ইংলিশে আপনাকে প্র্যাকটিস না করলে অসম্ভব। তাই যেহেতু আপনার এটা 100 মার্কের থাকছে এবং এটা 100, তাই মাসলি এটা বেশি করে প্র্যাকটিস করুন, এটা আপনাদের হয়ে যাবে আশা করছি। আমরা তাও দুটোকে নিয়েই ক্লাস করাবো বেঙ্গল জব স্টাডি চ্যানেলে। তো সবচেয়ে বড় কথা এখন জেনারেল স্টাডিজ, এটা নিয়ে বর্তমানে আমাদের ক্লাস চলছে, তোমরা দেখেও নাও একবার গিয়ে, বিভিন্ন রকম ক্লাস চলছে। হিস্ট্রি নিয়ে ক্লাস আছে দেখতে পাবে, তো ম্যাডামও ক্লাস করাচ্ছেন, আমিও করাই। তো জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাস 9-এর স্ট্যান্ডার্ড এবং 10-এর, অর্থাৎ 10 বলেছে তবে 9-10 দুটোই আপনাদের পড়তে হবে, প্রায় একই রকম সিলেবাস। তো এখানে লাইফ সায়েন্স উইথ স্পেশাল নিউট্রিশন অ্যান্ড হেলথ, তো এটা মাথায় রাখতে হবে আপনাদের যে সিলেবাস মেনলি আছে নিউট্রিশন এবং হেলথ, অর্থাৎ স্বাস্থ্য এবং পুষ্টি, এইটার উপরে বিশেষ করে দুধ, যে ডিম, যেটা আপনাদের পুষ্টির ব্যাপার, কত ভিটামিন, কোন কোন ভিটামিনের নাম কি, এগুলো নিয়ে ক্লাস আছে আমাদের ওই চ্যানেলে, ক্লাস আছে কোন কোন ভিটামিনের কী নাম, মাসলি একবার লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো ওমেন, যে মেয়েদের যে প্রবলেম, যেসব কাজকর্ম, তো সেগুলো তো থাকছেই আপনাদের, তো সব কটা আপনাদের করতে হবে। এখানে সবচেয়ে বড় ব্যাপার এগুলো থাকবে, এগুলো আপনাদের বইতে পেয়ে যাবেন, যেটা পাবেন না সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা নিয়ে আমরা বর্তমানে কাল থেকে শুরু করছি, কাল প্রতিদিন সকাল সকাল আপনাদের একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবেন, প্রতিদিন 20 থেকে 25টা কারেন্ট অ্যাফেয়ার্স, যাতে আপনারা মনে রাখতে পারেন সেটা আলোচনা করব। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আপনারা পাবেন, সাথে ওই চ্যানেলে ভার্বাল নন ভার্বাল যেটা রিজনিং বলেছে, রিজনিং প্রচুর থাকে, তো রিজনিংটা ভালোভাবে প্র্যাকটিস করলে খুব ইজি জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এরপরে যেটা 4th পেপার হচ্ছে, যেটা আপনাকে সবচেয়ে বেশি খাটতে হবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিক এইটা আপনারা একটু আলাদা রকমভাবে, যদি কোনো কোচিংয়ে যান সবথেকে ভালো হয়, বাড়িতে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তবে একটু কোচিং বা গাইড সেন্টারে যদি দেখেন, বা বিভিন্ন যেগুলো ম্যাথামেটিক্স নিয়ে যেসব চ্যানেল আছে তাদের চ্যানেল ফলো করেন, আমরাও দিয়ে থাকি, তবে এতটা ডেপথে নয়। আমাদের জিআই যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমাদের কাছ থেকে হয়ে যাবে। তো ম্যাথামেটিক্সটা একটু আপনার বাড়িতে নিজেদেরকে একটু দেখতে হবে, তাহলে আপনাদের সমস্যা ক্লিয়ার। এখন হচ্ছে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনাদের কোন কোন ভাষায় পরীক্ষা হবে। তো যেটা প্রথমেই বলেছি যে আপনাদের পরীক্ষা যেটা হবে আইদার ইন, যেটা বলেছে আপনার দেখিয়ে দিচ্ছি, আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, ইংলিশ অথবা বাংলা দুটোই বলে দিয়েছে, আইদার বলা আছে দেখতে পাচ্ছেন। সেম টু সেম অ্যান্সার যেটা তোমরা উত্তর দিতে পারবে, ল্যাঙ্গুয়েজ অ্যান্সার দিতে পারবে ব্যাপারে আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি, অর্থাৎ ইংলিশেও উত্তর দিতে পারবে অথবা বাংলাতে উত্তর দিতে পারবে, ট্রান্সলেট করেও দিতে পারবে বাংলাতে বা ইংলিশে, তোমরা যেটাই কমফোর্টেবল মনে করবে, যেটাতে তোমরা প্রিপারেশান নিচ্ছ সেটা নিয়ে আমি জোর করবো না। যারা WBCS নিয়ে ইংলিশ নিয়ে পড়ছে তারা বেশিরভাগ ইংলিশে দিলে সুবিধা। তো যেটা আপনাদের কমফোর্ট মনে হবে সেটাই। তো আমরা সম্পূর্ণ ডিটেলস সিলেবাসটা একটা কম্বাইন্ড প্যাক জানিয়ে দিলাম। যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নেই মাসলি যোগদান করুন, কারণ এমন
কিছু সময় আসে যখন কমেন্ট বক্সে উত্তর পাওয়া যায় না, তখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রিপ্লাইগুলো দিয়ে থাকি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশনে যোগদান করেন, সেখানে কোনো ছেলে থাকবে না, শুধুমাত্র মেয়েদের জন্য বানানো হচ্ছে। ICDS শুধু মেয়েরা থাকবে। তো সেই গ্রুপে তোমরা যোগদান করে যাও, সেখানে তোমাদের ম্যামও থাকবেন, তারা কোনো রকম প্রশ্ন থাকলে সাজেশান উত্তর দেওয়া হবে। এবং আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিন, যে আমাদের এই পদক্ষেপ যে ICDS নিয়ে যেটা আপনার কেমন লাগছে, এবং আপনাদের কাট অফ কত হতে পারে সেটা আমরা জানিয়েও দিয়েছিলাম, সেটাও লিঙ্ক দিচ্ছি সেই চ্যানেলের মধ্যে। কাট অফ কত হতে পারে সেটা জানিয়ে দেবো। তো আরেকবার আমাদের চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি যদি খুঁজে না পাও তোমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা বেঙ্গল জব স্টাডি, এরকম একটা পেজ, বেঙ্গল জব স্টাডি 0.2, এটারও নাম 0.2 দেওয়া আছে বেঙ্গল জব স্টাডি। এখানে PSCর উপরে খুব বড় আমাদের দক্ষতার ক্লাস করানো হয়। WBP যারা রয়েছে, রেল সব কিছু হচ্ছে, তবে PSCর উপরে জোর করে ক্লাস হচ্ছে। এগুলো হচ্ছে ম্যাডামের ফ্রি স্পেশাল ক্লাস হিস্ট্রি সম্বন্ধে। দেখতে পাচ্ছেন এখানে ICDSের কাট অফ আপনারা পেয়ে যাবেন, যে ICDSের কাট অফ কত হতে পারে, এবং বিশেষ আপডেটগুলো আমরা বলেছিলাম। তাছাড়া কলকাতা পুলিশ সমস্ত রকম এখানে ক্লাস করানো হয়, আপনাদের প্রচুর কাজে লাগবে। তো ক্লাসগুলো আপনারা দেখুন। দেখুন এইসব প্রশ্ন যে WBPর জন্য, কিন্তু এটা আপনারাও পড়তে পারেন। ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী, ভারতের প্রথম মহিলা পাইলট, এগুলো প্রচুর কাজে আসবে। এই যে ফুড এসআই, আমরা শুধুমাত্র বায়োলজিক্যাল পার্টটা নিয়ে একটা জোর দিয়ে ক্লাস করাবো আপনাদের, অনেকে কমেন্টে জানিয়েছে, যেটা হচ্ছে ওই যে পুষ্টিবিজ্ঞানটা, সেটার উপরে ক্লাস ম্যামও নেবেন, আমিও নেব। তো যারা প্রশ্ন থাকছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ডিসক্রিপশন ডিরেক্ট লিঙ্ক দিচ্ছি, জাস্ট এখানে সাবস্ক্রাইব বাটন, লাল কালারের সাবস্ক্রাইব বাটন পাবে, ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে। তো এই বেল অপশানটা জাস্ট অন করে নেবে, অল অপশানে ক্লিক করবে, তাহলে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই, কোনো প্রশ্ন হলে কমেন্টে জানাও। তো বেশি অনেক কথা বলে ফেললাম, কারণ ডেসক্রিপশনে বোঝানোর জন্য এই কথাগুলো বলা হলো। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ভালো লাগলো ভিডিওটা করতে, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করো।